তো শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণী সাধারণ বিজ্ঞানের দশম অধ্যায়। তো এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে এই সৃজনশীল গুলোকে আমি মোট 5টি পার্টে বিভক্ত করেছি, যেখানে 5টি পার্টে আমি মোট 30টা সৃজনশীল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এই সৃজনশীল গুলো দেখার পর আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে তোমাদের স্কুলের পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা, এখানে আর কোনো সমস্যা থাকবে না। তো এই 30টা সৃজনশীলকে আমি যে 5টা পার্টে বিভক্ত করেছি তার মধ্যে প্রথম পার্টে থাকবে বল নির্ণয়। তো এখানে বল নির্ণয়ের যতগুলো 1 থেকে 20টা সৃজনশীলের মধ্যে, অর্থাৎ প্রথম যে সৃজনশীলগুলো থাকে এর মধ্যে বল নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো তোমাদেরকে এখন সলভ করে দেখাবো। তোমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে স্যার, আপনারা যখন ক্লাসে বোঝান তখন আমরা বুঝতে পারি, যখন পরীক্ষার হলে যাই তখন সৃজনশীল থেকে বুঝতে পারি না যে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। তোমাদের এই সমস্যা যেন পরবর্তীতে আর না হয়, এর জন্য আমি তোমাদের সামনে পুরো সৃজনশীলটাকেই দেখিয়ে তারপর ওইখান থেকে কিভাবে তোমরা শুরু করবে এবং কিভাবে অঙ্কটা শেষ করবা সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং শুধুমাত্র একটা অঙ্ক নয়, আমি এরকম যতগুলো অঙ্ক আছে অর্থাৎ 12টি অঙ্ক সলভ করে দেখাবো, যেন তোমাদের কোনোটাতে কোনো সমস্যা না থাকে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যে সৃজনশীলটা সলভ করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রাজশাহী বোর্ড 2025-এর যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে যে আজাদ কুমিল্লা থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা হলো। যাত্রী সহ 2000 কেজি ভরের বাসটি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। সিলেট পৌঁছার আগ মুহূর্তে চালক হঠাৎ ব্রেক করলে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে। আবার থেমে থাকা বা চলা শুরু করলে আজাদ পেছনের দিকে হেলে পড়ে। এই যে সৃজনশীলটা দেওয়া আছে এই সৃজনশীলটা থেকে তোমাদের এই 4টা প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু এখন আমি যেহেতু বল নির্ণয়ের অঙ্কগুলো করাবো, আমি শুধুমাত্র গ নাম্বার অর্থাৎ এই সৃজনশীলের ক্রিয়াশীল বলটা নির্ণয় করে দেখাবো। তো এই যে বল নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এগুলো করার জন্য তোমাদের জাস্ট কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এখন আমরা নির্ণয় করছি বল, আর বল নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে F = ma। এটা হচ্ছে বল নির্ণয়ের সূত্র। তো যেখানেই বল নির্ণয় করতে বলবে, সেটা হোক ক্রিয়াশীল বল অথবা প্রযুক্ত বল, যেটাই বলুক না কেন তোমাকে এই F = ma সূত্রটা ইউজ করতে হবে। তো F = ma, এখানে যে 3টা উপাদান দেওয়া আছে F, M, A, এই 3টা উপাদানের মধ্যে কোনটা কি সেটা একটু দেখে নাও। যে আমরা বলকে F দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? F দ্বারা, এবং যার একক হচ্ছে নিউটন। আবার আমরা ভরকে M দ্বারা প্রকাশ করি, যার একক হচ্ছে কেজি, এবং ত্বরণকে আমরা A দ্বারা প্রকাশ করি, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই উপাদানগুলো জানলেই তোমাদের সহজে যে কোনো সৃজনশীলের ক্রিয়াশীল বল বা প্রযুক্ত বল বা বল নির্ণয় তোমরা করতে পারবা। তো চলো আমরা সৃজনশীলটা এখন সলভ করি। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে যে যাত্রী সহ 2000 কেজি ভারের বাসটি, তো এখানে যে ভরটা দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, কি বাসটির ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এখানে অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে ডান দিকে দিয়ে দেব যে ভর M = 2000 কেজি, এবং যে ত্বরণটা দেওয়া আছে ত্বরণকে আমরা A দ্বারা প্রকাশ করি, তাই ত্বরণ A = 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদের নির্ণয় করতে কি বলছে? আমাদের নির্ণয় করতে বলছে যে ক্রিয়াশীল বলের মান নির্ণয়। তো দেখো যে ক্রিয়াশীল বলটা কি F এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি F = কি ma। F = ma, এবং m এর মান আমরা এখানে কত পেয়েছিলাম? 2000, যেটা উদ্দীপকে দেওয়া আছে, এবং ত্বরণের এর মান হচ্ছে, এটা হচ্ছে ত্বরণ যার মানটা 2.5, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা যদি এটা এখন সলভ করি, তাহলে ক্যালকুলেটরে যদি আমরা এখন বসাই যে 2000 গুণ 2.5, তাহলে উত্তর আসবে 5000। তো দেখো আমরা এখানে বসেছে 5000। এখন এফ এর এককটা কি দেখো তো, এফটা কি? বলের এককটা কি? এই যে এখানে হচ্ছে নিউটন। তো এফ এর একক হচ্ছে নিউটন, তাই আমরা এখানে নিউটন দিয়েছি। তো যেহেতু বলছে বাসটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো, তাই আমরা এখানে কি দিয়েছি যে বাসটির উপর ক্রিয়াশীল বল 5000 নিউটন। এটাই হচ্ছে অঙ্ক। তো তুমি জাস্ট এতটুকু করতে পারলেই তুমি পুরো মার্ক পেয়ে যাবে, এখানে মার্ক কাটার কোনো প্রশ্নই আসে না। তো চলো এরপরে একই রকম আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে এখন আমরা দেখব যে অনুশীলনীর প্রশ্ন। অনুশীলনীতেও দেখবে একই প্রশ্ন আছে, এবং যেখানেও ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলেছে। তো এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে তবে সেই উদ্দীপকটা দেখে নেওয়া যাক। বলছে যে স্বপ্না
বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল 1400 কেজি এবং 4 মিটার/সেকেন্ড ত্বরণে চলছিল। চলন্ত বাসটি হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীদের সামনের দিকে ঝুঁকে পড়লো। আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পেছনের দিকে হেলে পড়লো। তো এই যে উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপক থেকে তোমাদের এই 4টা প্রশ্ন উত্তর করতে হবে। সেটা হচ্ছে ক খ তো এমনিতে মুখস্থ করতে হয়, যেখানে গ ঘ তোমাদের উদ্দীপক থেকে করতে হয়। তো এখন আমরা গ নাম্বারটা এখন সলভ করবো। সেটা হচ্ছে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এখানেও দেখো ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলছে। তো আমি একটু বলেছি যে আমরা বল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা কি ছিল, বল F = ma, এই সূত্রটা মনে রাখতে হবে। এবং তো এখানে যে উদ্দীপকের মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসিয়েছি। কি আছে যে বাসটির ভর m, ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি। m = কত? 1400 কেজি। আবার বাসটির ত্বরণ দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কয়ার। তো বাসটির ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a দ্বারা। তো ত্বরণকে a দ্বারা প্রকাশ করতে a = 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং আমাদের নির্ণয় করতে বলছে ক্রিয়াশীল বলের মান। তো ক্রিয়াশীল বলের মান কি? f এর মান কত? তো এখন বল নির্ণয়ের জন্য সূত্র F = কি? আমরা বসাবো F = ma। তো m এর মান কত? 1400, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। এবং এর মান হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণের মান কত? 4, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। এখন এই দুইটা যদি আমরা এখন গুণ করি তাহলে আমাদের মান আসবে 1400 গুণ 4 হচ্ছে 56। অর্থাৎ এই যে এখানে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা কি? 5600 নিউটন। এখন নিউটন কেন? কারণ আমরা জানি যে বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং যার একক হচ্ছে নিউটন, এটা মনে রাখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের উত্তরটা কি পেলাম? যেহেতু একটা সৃজনশীল, তাই আমরা শেষের দিকে উত্তরটা আরেকবার রিপিট করে লিখে দেবো যে বাসটির ওপর ক্রিয়াশীল বলের মান 5600 নিউটন। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সহজে আমরা অঙ্কটা করতে পারছি। তো চলো এরকম অঙ্ক আমরা আরো কিছু সলভ করি। এখন আমরা চলে যাই, এর পরে কোনটা আছে? দিনাজপুর বোর্ড 2025। তো চলো দিনাজপুর বোর্ড 2025টা আমরা এখন সলভ করবো। যেখানে এর উদ্দীপকটা আমরা আগে পড়ে নিই। বলছে 40 কেজি ভরের একটি বস্তুকে মেঝের উপর ঠেলে দেওয়া হলো। মেঝের সাথে ঘর্ষণ সৃষ্টি হয়, বস্তুটি 2.5 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে এবং এক সময় বস্তুটি থেমে যায়। তো এই যে উদ্দীপকের যে মান দুইটা দেওয়া আছে, এই দুইটা মান থেকে আমাদের এই প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটা করে ফেলি। তো প্রথমে আমরা দেখবো যে এখানে যে মানটা দেওয়া আছে 40 কেজি। তো আমরা ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? m দ্বারা। ভর m = 40 কেজি এবং ত্বরণকে এখানে ত্বরণ দেওয়া আছে 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো ত্বরণকে আমরা a দ্বারা প্রকাশ করি, তাই ত্বরণের এর মান কত? 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং আমাদের যে ক্রিয়াশীল বলের মানটা নির্ণয় করতে বলেছে এখানে, তাহলে ক্রিয়াশীল বল F = হট, এটার মানই নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে ক্রিয়াশীল বল F বা বল F এর মান কত? F = m এর সূত্রটা। তো F = m এর সূত্রটা আমরা বসিয়েছি এবং এই এখন m এবং a এর মানটা বসাতে হবে। m এর মান কত পেয়েছি? 40 বসিয়েছি গুণ, আর আমরা ত্বরণ কত পেয়েছি? 2.5। ত্বরণটা হচ্ছে এর মান 2.5। এখন এই দুইটা গুণ করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 40 গুণ 2.5 = 100 নিউটন। দেখো 100 নিউটন কেন? কারণ এফ এর একক হচ্ছে নিউটন। আমরা আগে পেয়েছি এফ এর একক কি? নিউটন। ওকে। তো আমাদের প্রশ্ন কি ছিল যে বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তবে সুতরাং বস্তুর উপর ক্রিয়াশীল বা প্রযুক্ত বলের মান হচ্ছে 100 নিউটন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এইরকম অঙ্ক তোমরা আরো দেখতে থাকো, যদি তাহলে এরকম অঙ্ক তোমরা আরো দেখতে থাকো। চলো এরপরের অঙ্কটা দেখি, সেটা কি? পরে আছে হচ্ছে এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ড 2025। চলো ময়মনসিংহ বোর্ড 2025-এর যে ইয়েটা আছে, উদ্দীপকটা আছে, সেটা দেখি। বলছে 1600 কেজি ভারের একটি বাস দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। পরে বাসটি 5 মিটার/সেকেন্ড ত্বরণে চলতে থাকে। বাসটিকে থামাবার জন্য ড্রাইভার হঠাৎ ব্রেক চাপলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এই যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপক থেকেই আমাদের এই ক নাম্বার বাসটিতে কত বল প্রযুক্ত হয়েছিল এইটা নির্ণয় করতে হবে। তো দেখো তোমাদের অনেকের সমস্যা থাকে যে আমরা উদ্দীপকটা কিভাবে ব্যবহার করবো এটা আমরা জানি না। এর জন্য মূলত আমি তোমাদের সামনে অঙ্কটা করাচ্ছি এবং উদ্দীপক কিভাবে ব্যবহার করবো সেটাও দেখাচ্ছি। এবং সাইডে তোমরা দেখছো যে এই নোটটা দেওয়া আছে, এই নোটটা মূলত তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে রেখেছি, যেন তোমাদের প্রয়োজনীয় উপাদানগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা তখন অবশ্যই চেষ্টা করবে এরকম একটা নোট তৈরি করতে এবং সেটা রেখে দিতে।
যেন তোমাদের যখন যেটা প্রয়োজন হয় তোমরা এটা দেখে নিতে পারো, এবং এক সময় এটা অভ্যাস হয়ে যাবে এবং তোমাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর সেটা পরে না দেখলেও চলবে। তো অঙ্কটা করার জন্য আমাদের কি এখানে বাসটির ভর দেখো তো কত দেওয়া আছে। বাসটির ভর আমরা জানি এম ইকুয়াল টু কি 1600 কেজি, এবং বাসটির যে ত্বরণ ছিল, বাসটি কত 5 মিটার/সেকেন্ড স্কয়ার, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই ত্বরণ এ ইকুয়াল টু 5 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং আমাদের যে বলছে যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, কি নির্ণয় করতে বলছে? বাসটির উপর ক্রিয়াশীল বলের মান। আচ্ছা, ক্রিয়াশীল বলটা কত দেওয়া আছে? এফ ইকুয়াল টু হট। তো আমরা কি জানি যে বল এফ ইকুয়াল টু এম এ, সূত্রটা আমরা বসিয়েছি এফ ইকুয়াল টু এম এ। এখন এই যে এম এর মান কত ছিল, আমরা কত পেয়েছি উদ্দীপকে 1600, এবং আমরা যে এর মান ত্বরণের মান কত পেয়েছি 5। এই দুইটা গুণ করলে আমাদের যে উত্তর আসে সেটা হচ্ছে যে 1600 গুণ 5 ইকুয়াল টু হচ্ছে 8000। এটা হচ্ছে 8000, আর আমরা জানি বলের একক কি নিউটন, তাই এককটা হচ্ছে নিউটন। তো আমাদের প্রশ্ন কি ছিল? বাসটিতে কত বল প্রযুক্ত হয়েছিল? তো আমরা কি পেলাম? আমাদের উত্তরটা হচ্ছে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে 8000 নিউটন। ওকে, এটাই হচ্ছে উত্তর। তো এখানে কুমিল্লা বোর্ড 2024-এ আছে যে ইমন, চলো উদ্দীপকটা আমরা আগে পড়ে নিই। যে ইমন 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ 50 মিটার/সেকেন্ড হয়। বস্তুটি সামনের দেওয়ালে বাধা পেয়ে ফিরে আসে। এই যে উদ্দীপকটা দেওয়া আছে কুমিল্লা বোর্ড 2024-এর, এই উদ্দীপক থেকে আমাদের নির্ণয় করতে হবে যে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এফ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, যে সূত্রটা। কিন্তু আমাদের আগে এই যে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তাকে লিখে নিতে হবে। তো কোনটার কি মান সেটা একটু দেখো। এখানে তো দেখতে পাচ্ছি যে 1 কেজি ভরের একটা বস্তু, সেটা হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু। আবার 5 সেকেন্ড যাবত বল প্রয়োগ করার পর 50 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তো এখানে 3টা মান দেখতে পাচ্ছি, কিন্তু আর একটা মানও এখানে দেওয়া আছে, যেটা এখানে হাইড আকারে আছে। দেখো সেটা কি? যে স্থির বস্তুটা স্থির ছিল। আচ্ছা, স্থির মানে কি? থেমে থাকা অবস্থায় কোনো বস্তুর বেগ থাকবে না, তখন তার বেগ থাকবে 0, কারণ তখন তো সে গতিশীল ছিল না। তো স্থির বস্তু, এখানে আমরা 4টা মান দেওয়া আছে। তো 4টা মান কিসের কিসের দেখো, যে ভর 1 কেজি ভর, স্থির অবস্থায় একটা বেগ ছিল, আবার 5 সেকেন্ড যাবত যেটার সময়, আবার এখানে আছে আরেকটা বেগ আছে 50 মিটার/সেকেন্ড। তো একটু খেয়াল করো, এখানে 2টা বেগের কথা বলছে। তো যখন 2টা বেগের কথা আসবে তখন দেখো, তখন আমরা ইউ এবং এই যে ভি, এই 2টা বেগ ব্যবহার করব, যেটাকে প্রথম বেগকে বলা হয় আদি বেগ, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এবং সেই বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো এখানে দেখো স্থির অবস্থা, এটা হচ্ছে ইউ এর মান। কিসের মান? ইউ এর মান। এখানে হবে হচ্ছে ইউ এর মান, এবং এটা হবে হচ্ছে ভি এর মান। তো এখন আমরা তথ্যগুলো এখানে লিখতে পারি। এটা কিভাবে? তো দেখো, আমরা ভর এম ইকুয়াল টু 1 কেজি, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি, এবং আদি বেগ অর্থাৎ স্থির অবস্থায় যখন ছিল তখন আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এবং স্থির অবস্থায় থাকার কারণে তার বেগ ছিল 0 মিটার/সেকেন্ড, এবং 5 সেকেন্ড পর তাতে 50 মিটার/সেকেন্ড বেগ হয়। তাহলে সেই বেগটা কি ভি দ্বারা প্রকাশ করি, এবং যেটা মান ছিল 50 মিটার/সেকেন্ড, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। আর সময়, এই যে 5 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 50 মিটার/সেকেন্ড স্কয়ারে বেগ হয়েছিল, সময় কতটুকু? 5 সেকেন্ড। সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, যার মান হচ্ছে 5 সেকেন্ড। তো আমাদের এখানে নির্ণয় করতে বলছে কি প্রযুক্ত বল এফ এর মান কত। তো আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ, সূত্রটা আমরা লিখলাম এম ইকুয়াল টু এম এ, কারণ আমরা জানি বল নির্ণয়ের সূত্র একটাই, এফ ইকুয়াল টু এম এ। কিন্তু এখানে এর মান তো দেয়া নাই, তাহলে আমরা কি করব? এখন দেখো, আমরা জানি যে ত্বরণ, এই যে ত্বরণ এর মান, এখানে তো এর মান আছে, এর জানি ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা এর পরিবর্তে কি লিখেছি? ভি মাইনাস ইউ বাই টি, এখানে আমরা সূত্রটি লিখেছি। তো এখন দেখো যে এম এর মান আমরা কত পেয়েছি? এখানে এম এর মান আমরা পেয়েছি 1 কেজি, ঠিক আছে। তো এম এর মান আমরা কত বসিয়েছি? 1 বসিয়েছি। এবং দেখো ভি এর মান ছিল কত? ভি এর মান পেয়েছি 50, তাই ভি ইকুয়াল টু 50 লিখেছি। এবং এখানে ইউ এর মান ছিল 0, তাই ইউ এর মান 0, তাই এর মান কত লিখেছি? 0 লিখেছি। ওকে, ইউ এর মান হচ্ছে 0, এবং টি এর মান 5 সেকেন্ড, তাই এখানে লিখেছি 5।
তো 1 গুণিত 50 থেকে 0 বাদ দিলে 50ই থাকে এবং নিচে 5 এবং ভাগ দিলে 10, 10 অঙ্কে 10। এটাই হচ্ছে নিউটন, অর্থাৎ 10 নিউটন। আমাদের এই যে কুমিল্লা বোর্ডে যে বলছে গ নাম্বার প্রযুক্ত বলের মান নির্ণয় করো, প্রযুক্ত বলের মান কত? F = 10 নিউটন। তো এখানে আমরা সুতরাং প্রযুক্ত বলের মান 10 নিউটন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি এরপরও তোমাদের বুঝতে কিছুটা সমস্যা থাকে তোমরা ভিডিওটা আবার পুনরায় দেখো। চলো এরপরের কোন অঙ্কটা আছে সেটা দেখে নেওয়া যাক। এরপরের অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড 2024, সরি সিলেট বোর্ড 2024। তো চলো সিলেট বোর্ড 2024 ক্ষেত্রে আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই। এটা হচ্ছে লিমন ঢাকা থেকে বাসে খুলনা যাচ্ছিল। বাসটির ভর ছিল 150 কেজি এবং বাসটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। বাসটি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এবং আবার চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন। এখন এই যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাদের গ ঘ এই দুইটার উত্তর পড়তে হয়। তো আমি এখন তোমাদের এই যে গ নাম্বারের উত্তরটা করাবো, একটু মন দিয়ে দেখো। এখানেও কিন্তু আগের অঙ্কের গুলোর মতো ক্রিয়ারত বলের মান নির্ণয় করতে বলছে। তো ক্রিয়ারত বলের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন সূত্র? F = ma। এখন m এর যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো তাকে আমাদেরকে লিখে নিতে হবে। তো চলো দেখা যাক যে বাসটির ভর 1500 কেজি এবং বাসটির ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এখানে সেটা লিখে নেব। সেটা হচ্ছে যে বাসটির ভর বা গাড়ির ভর m = 1500 কেজি এবং ত্বরণকে আমরা a দ্বারা প্রকাশ করি, যার মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে প্রযুক্ত বল F এর মান। তো প্রযুক্ত বল F এর মান নির্ণয় করতে গেলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে হচ্ছে F = ma। তো m এর মান কত? 1500, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি, এবং এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। এবং এখন যদি আমরা এই দুইটার গুণ করতে চাই তাহলে এই 1500 গুণ 4 = হচ্ছে 6000 নিউটন। তো এটা করার জন্য ক্যালকুলেটর প্রয়োজন নাই, তোমরা 4 15 60 এবং দুইটা শূন্য বসিয়ে দিবা। এটাই হচ্ছে 6000 নিউটন, কারণ কি বলের একক নিউটন। অতএব আমাদের প্রশ্ন ছিল যে বাসটির উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। সুতরাং গাড়িটির প্রযুক্ত বল অথবা ক্রিয়ারত বল যেটাই হোক না কেন তুমি দিলেই হবে, সেটাই হচ্ছে গাড়ির প্রযুক্ত বল 6000 নিউটন। আচ্ছা, আশা করছি এই অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তবে অবশ্যই তোমরা এই নোটটা একটু মাথায় রাখবা যে বলকে F দ্বারা প্রকাশ করা হয় যার একক হচ্ছে নিউটন, ভরকে m দ্বারা প্রকাশ করা হয় যার একক কেজি, এবং ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয় যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সময়কে t দ্বারা প্রকাশ করা হয় যার একক হচ্ছে সেকেন্ড, আর বেগকে v দ্বারা যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তবে কখন, এখন প্রশ্ন হতে পারে যে স্যার কখন আমরা বুঝবো যে এই দুইটা অর্থাৎ আদি বেগ ও শেষ বেগ ব্যবহার করবো? দেখো, যখন এই একটা বেগ থাকবে না থেকে দুইটা বেগ থাকবে, তখন একটা বেগকে প্রথম বেগকে আমরা আদি বেগ এবং শেষ বেগ পরবর্তী বেগকে আমরা শেষ বেগ হিসেবে চিহ্নিত করব। আদি বেগকে ইউ দ্বারা এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং যার একক মিটার পার সেকেন্ড। তো চলো এই সিলেট বোর্ড 2024 পরে দেখে আমাদের আর কোন সৃজনশীলটা আছে। সেটা আছে ময়মনসিংহ বোর্ড 2024। তো ময়মনসিংহ বোর্ড 2024 ক্ষেত্রে আমরা আগে উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকে কি দেওয়া আছে? তো উদ্দীপকে সোয়া ও মিম ইজি বাইকে চড়ে নানা বাড়ি যাচ্ছিল। স্থির অবস্থা থেকে 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গাড়ি চালানো শুরু করলেন। চালকের অসাবধানতার কারণে গাড়িটি গর্তে পড়ে গতি বন্ধ হয়ে যায়। গাড়িটির ভর ছিল 150 কেজি। চালক গাড়িটিকে টেনে তো উঠাতে পারলেন না। এখন এই প্রশ্ন থেকে আমরা গ নাম্বার, আমাদের প্রশ্নটা হচ্ছে চালকের প্রয়োগকৃত বলের মান নির্ণয় করো, অর্থাৎ এই গাড়িটাকে থামানোর জন্য চালক এই গাড়ির ব্রেকের উপর কতটুকু বল প্রয়োগ করেছিল সেই মানটা বের করতে হবে। তো আমরা আগের অঙ্কগুলোর মতো F = ma সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, কিন্তু এর জন্য আমাদের তথ্যগুলো আছে, তথ্যগুলো আগে এখানে দিয়ে নিতে হবে। তথ্যগুলো আমরা কিভাবে ব্যবহার করব? তো এখন দেখো যে 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়া আছে এবং গাড়িটির ভর ছিল কত? 150 কেজি। তো এই যে তথ্যটা দেওয়া আছে, তথ্য এখানে গাড়িটির ভরকে আমরা কি m দ্বারা প্রকাশ করি, যার মান দেওয়া আছে 150 কেজি, ত্বরণকে a দ্বারা যার একক হচ্ছে 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে যে প্রযুক্ত বল F এর মান। তো প্রযুক্ত বল F এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? সেটা হচ্ছে F = ma। তো আমরা জানি F = ma, যেখানে
এফ, এখানে এম এর মান কত 150 যেটা দেওয়া আছে, এবং এর মান যেটা ত্বরণ 3.2 সেটাও দেওয়া আছে। এখন যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে আমরা এর মান আসবে হচ্ছে 150 গুণ 3.2 ইকুয়াল টু হচ্ছে 480। তো দেখো এখানে আছে হচ্ছে 480 নিউটন। তো আমাদের প্রশ্ন ছিল চালকের প্রয়োগিত বলের মান নির্ণয় করো। তো আমরা এখানে কি লিখেছি যে গাড়িতে প্রযুক্ত বল বা চালকের যে প্রয়োগিত বলের মান হচ্ছে 480 নিউটন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপরের অঙ্কটা চলো দেখা। আচ্ছা, তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো এখানে একটা কথা দেওয়া আছে যে এর আগের অঙ্কটাতে স্থির অবস্থা আমরা জিরো ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে কেন এই জিরো মানটা ব্যবহার করলাম না? দেখো এখানে কিন্তু ডাইরেক্ট এম এবং এর মান দেওয়া আছে আমাদের বল নির্ণয়ের জন্য, যে এফ ইকুয়াল টু এম এর সূত্র। এখানে এর মানটা ডাইরেক্ট এই যে এর মান 3.2 দেওয়া আছে, আগে কিন্তু এর মান দেওয়া ছিল না। এই জন্য আমাদেরকে এর পরিবর্তে দুইটা মান অতিরিক্ত দেওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের আদিবেগ, শেষ বেগ এবং সময়, কিন্তু এটার ক্ষেত্রে এর মান দেয়াই রয়েছে। এই জন্য স্থির অবস্থা এই শব্দটা অ্যাভয়েড করলেও চলবে। তো চলো এর পরের অঙ্কটা কি আছে সেটা দেখা যাক। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। তো এখানে ঢাকা বোর্ড 2020 এর ক্ষেত্রে উদ্দীপকটা আমরা আগে পড়ে নিই, যে যাত্রী সহ একটি রিকশার ভর 250 কেজি এবং চালক এটিকে স্থির অবস্থা থেকে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চালানো শুরু করলেন। কিছু সময় পর চালক প্যাডেল বন্ধ করে দিলে এটি এক সময় থেমে যায়। দেখো এইখানে কিন্তু একটা কথা আছে যে স্থির অবস্থা, এখানেও কিন্তু গাড়িটা স্থির অবস্থায় ছিল, কিন্তু তারপরেও এইটা আমরা অ্যাভয়েড করবো কেন? কারণ আমাদের এটাই ত্বরণের মান দেওয়া আছে এবং এই রিকশার ভরও এম দেওয়া আছে। এর জন্য চলো আমরা এখানে তার উদ্দীপকের মানটা এখানে লিখে নিই, যে রিকশাটির ভর এম ইকুয়াল কত 250 কেজি, এবং ত্বরণের মানটা যে পেয়েছি আমরা, ত্বরণ রিকশাটির ত্বরণ এ ইকুয়াল টু কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদের নির্ণয় করতে হবে কি প্রযুক্ত বলের মান। তো প্রযুক্ত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। তো এফ ইকুয়াল টু কি আমরা এম এ, এখানে আমরা সূত্রে দেখেছি যে এফ ইকুয়াল টু এম এ। এখন আমাদের যে এফ এর এম এর যে মানটা আছে কত 250 কেজি, যেটা আমরা উদ্দীপকে পেয়েছি, আবার এর মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়েছি। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 250 গুণ 2.5 ইকুয়াল টু 625 নিউটন। তো এখানে আছে কত 625 নিউটন। তো এখন দেখো, সুতরাং রিকশা চালকের প্রয়োগকৃত বল 625 নিউটন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তবে অবশ্যই তোমরা এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা যে কোন এককটা দ্বারা কি বোঝায়। ঠিক আছে, চলো ঢাকা বোর্ড 2020 এর পরে আর কোন অঙ্কটা আছে দেখা যাক, আমরা সেটা সলভ করি। ওকে, এখানে দেওয়া আছে সিলেট বোর্ড 2020। তো আমরা আগে উদ্দীপকটা পড়ে নিই, তারপরে দেখি যে কি আমাদের প্রশ্নটা কি। মিম বাসে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বাসটির ভর ছিল 600 কেজি এবং এটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। চলন্ত বাসটিকে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে মিম সহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো। আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পিছনের দিকে হেলে পড়ল। তো এই যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপক থেকে আমাদের গ এবং ঘ এই দুইটার উত্তর করতে হয়। তো যেহেতু আমি এখানে শুধুমাত্র তোমাদের বল নিয়ে শেখাচ্ছি, তাই আমি এখানে শুধুমাত্র এই ক্রিয়াশীল বলটা নির্ণয় করে দেখাবো, এবং তোমাদের পার্ট যে 5টা পার্ট দেওয়া আছে তার মধ্যে এই ঘ নাম্বার থাকবে হচ্ছে চতুর্থ এবং পঞ্চম পার্টে। তো এখন দেখো যে ক্রিয়াশীল বলের মানটা আমরা কিভাবে নির্ণয় করি, অর্থাৎ ক্রিয়াশীল বলের মান। তো প্রথম অবস্থায় আমাদের মানগুলো দেওয়া আছে, যে বাসটির ভর ছিল 600 কেজি। তো বাসটির ভর এম ইকুয়াল টু কত 600 কেজি, এবং এটি যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি। বাসটির ত্বরণ ছিল কি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং আমাদের নির্ণয় করতে বলছে প্রযুক্ত বলের মান নির্ণয়, অর্থাৎ বল এফ ইকুয়াল টু হট, এটা মান নির্ণয় করতে বলছে। তো আমরা আগের অঙ্কের মতোই জাস্ট একটাই সূত্র আছে বল নির্ণয়ের, তাহলে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এম এর মান কত পেয়েছি 600, এবং এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি হচ্ছে 10। তোমরা একটু চেষ্টা করবে এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে। ওকে 10। এখন যদি আমরা এটা দেখো 6 কে 10 দ্বারা গুণ করলে হয় 60, এবং এই দুইটা শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম 6000 নিউটন। তোমরা এইভাবে ক্যালকুলেটর বাদও করতে পারো। তো প্রকৃত বলের মান কত আছে বা ক্রিয়াশীল বলের মান, সেটা হচ্ছে 6000 নিউটন। ওকে,
উদাহরণে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান অথবা প্রয়োগকৃত, মানে যখন ড্রাইভার বাসটিকে মানে থামাতে চাবে তখন অবশ্যই কি করবে, ব্রেকে চাপ দিবে। তো ব্রেকের যে প্রয়োগকৃত বল ছিল সেটা হচ্ছে 6000 নিউটন। ওকে, আচ্ছা তোমাদের অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন, কমন প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় এখানে বাংলায় থাকতে পারে, উদ্দীপকে বাংলায় মানগুলো দেওয়া থাকতে পারে, 250 বাংলায় থাকতে পারে, এখানে কেজির পরিবর্তে বাংলায় কেজি দেওয়া থাকতে পারে, এখানে আবার বাংলায় মিটার পার সেকেন্ড দেওয়া থাকতে পারে। কিন্তু তুমি এখানে বাংলায় থাক, কোনো সমস্যা নেই, তুমি এখানে ইংরেজি হিসেবে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার উত্তরটা ঠিক থাকলে হবে, এবং যে সূত্রটা আছে সূত্রটা সঠিকটা লিখলেই হবে। তো চলো সিলেট বোর্ড 2020-এর পরে আমাদের আর কোন অঙ্কটা আছে, হ্যাঁ এই অঙ্কটা একটু দেখেন। এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। যে এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক, কারণ একটা রকেটের ভরের কথা বলছে। এখানে সাইকেল বা বাস বা ট্রাকের ভর নাই, একটা রকেটের ভর। তোমরা চলো উদ্দীপকটা পড়া যায়। তো এই যে যে রকেটটা দেওয়া আছে, এই যে রকেটটা দেওয়া আছে, এই রকেটটার উড্ডয়নকালীন ভর, অর্থাৎ রকেটটার ভর ছিল একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 23 লক্ষ কেজি। এবং এবং এর ত্বরণ দেওয়া আছে 90 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 90 মিটার করে বৃদ্ধি পায়। এর বেগটা, বেগ না, ত্বরণ 90 মিটার করে বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে, এখন আমাদের এই গ নাম্বারটা করতে হবে। এটা রকেটটার উড্ডয়নকালীন বলের মান নির্ণয় করো। যখন রকেটটা উঠছিল তখন তার বলের মান কত ছিল, কত বলে এগিয়ে যাচ্ছিল। তো দেখো যে আমাদের বল নির্ণয়ের সূত্র সেই একটাই, F = ma। কিন্তু তার জন্য কি এই যে সূত্রে মান বসাতে যায়, আমাদের তো মানগুলো লাগবে। সেই মানটা কি আছে, রকেটটার ভর দেখো m = কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 23 লক্ষ কেজি দেয়াই আছে। আমার রকেটের ত্বরণ, যে এর মান, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে। আচ্ছা তোমাদের একটু বলি, দেখো এখানে মিটার অবলিক সেকেন্ড স্কয়ার দেয়া আছে। তো অবলিকের পরিবর্তে ইনভার্স টু দেওয়াও যায়, এটাও দেওয়া যায়, ঠিক আছে। তোমরা যারা জেনারেল ম্যাথ করো, সূচকের নিয়ম ওখানে তোমরা অবশ্যই দেখে থাকবা। এবং আমাদের কি মনে করতে বলছে, উড্ডয়নকালীন বলের মান। তো উড্ডয়নকালীন বলের মান হচ্ছে F = হট, মানে প্রযুক্ত বল। তো আমরা জানি সেই একই সূত্র, F = ma, শুধু m এর মান বসাবো কত, 23 লক্ষ, এবং এর মান হচ্ছে 90, ঠিক আছে। এখানে চেষ্টা করবো ব্র্যাকেটটা দিতে, আমি ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি। তো এইখানে যদি আমরা এটা গুণ করি তাহলে কত আসবে, 23000000 গুণ 90 আসবে হচ্ছে 20, অর্থাৎ 207, 1 2 207 207 1 2 3 4 5 6, 6টা শূন্য এত নির্ভর। ওকে, অর্থাৎ একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 20 কোটি 70 লক্ষ নিউটন এত বল প্রযুক্ত হবে। কিন্তু এখানে দেখো, এখানে এইটা বসাতে পারো, তুমি এই মানটা বসাতে পারো, অথবা 2.07 গুণিত 10⁸ নিউটনও বসাতে পারো। এইটা হচ্ছে আমাদের, এইটা মান বলছে। প্রশ্ন কি ছিল, রকেটের উড্ডয়নকালীন বলের মান কত। তো রকেটটার উড্ডয়নকালীন বলের মান হচ্ছে 2.07 গুণিত 10⁸ নিউটন। ওকে, আশা করি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তবে অবশ্যই তোমরা একটু চেষ্টা করবা যে এই মানগুলো সব সময় মাথায় রাখতে, সব সময় এগুলো তোমাদের মাথায় থাকা মানে তোমাদের অঙ্কগুলো কি অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। চলো, তবে শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না, যখন ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই খাতায় এটা প্র্যাকটিস করো। দেখবা এই একই প্রশ্ন তোমার গাইডেও তুমি পেয়ে যাবা। আর কারণ আমি তো এখানে বোর্ড উল্লেখ করে দিয়েছি, এখানে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে, তোমরা খাতার সাথে মিলে গাইড থেকে এগুলো প্র্যাকটিস করো, নিজেরা প্র্যাকটিস করো। একবার ভিডিও দেখো এবং তারপর প্র্যাকটিস করো, তারপর নিজেরা প্র্যাকটিস করে না পারলে আবার ভিডিও দেখো। তো একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। চলো এর পরের কি অঙ্কটা আছে দেখা যাক।
চট্টগ্রাম বোর্ড 2019। তো চট্টগ্রাম বোর্ড 2019-এ তথ্যটা কি দিয়ে আছে আমাদের? দেখো বলছে ট্র্যাকটির উপর ক্রিয়াশীল বলের মান। এই যে ক্রিয়াশীল বলের মান, উদ্দীপক কি দিয়ে আছে আমরা এটা পড়ে নিই, যে 1200 কেজি ভরের একটি ট্রাক 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। খুবই অল্প উদ্দীপক দেওয়া আছে। তো এখানে কি হচ্ছে, ট্রাকটির ভর কত, m = 1200 কেজি এবং ত্বরণ a = কত, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে F = ma, m এর মান কত, 1200 এবং এর মান কত, 4। এই দুইটা 4 12 48 এবং দুইটা 0 4800 নিউটন। তোমরা ক্যালকুলেটর না পারলে সমস্যা নাই, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। যেখানে ট্র্যাকটির প্রয়োগকৃত বল কত, 4800 নিউটন বা 4800 নিউটন। তো আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো। চলো এরপরে দেখা যাক কোন সৃজনশীলটা আছে। বরিশাল বোর্ড 2019। আচ্ছা, বরিশাল বোর্ড 2019-এ চলো বরিশাল বোর্ড 2019-এর যে তথ্যটা আছে বা উদ্দীপকটা আছে পড়ে নিই। জিসান 5 কেজি ভরের একটি লোহার গোলককে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একটি মসৃণ তলের উপর দিয়ে গড়িয়ে দিল। সে একই গোলকে একই বল প্রয়োগ করে একটি অমসৃণ মেঝের উপর গড়িয়ে দিয়ে দেখলো তা পূর্বের মতো বা পূর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে। তো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে যে জিসানের প্রযুক্ত বলের মান। তো প্রযুক্ত বলের মান নির্ণয় করতে গেলে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেব। সেটা কি? সেটা হচ্ছে গোলকটির ভর m = 5 কেজি এবং এর ত্বরণ কত দেওয়া আছে? এই যে এখানে ত্বরণ দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদের বের করতে হবে কি প্রযুক্ত বলের মান, অর্থাৎ F = ma। এটা আমরা সে পূর্বের মতো একই সূত্র, কোনো চেঞ্জ নাই। F = ma এবং m এর মান কত, 5 কেজি এবং এর মান হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুইটা গুণ করলে আমাদের মান আসবে হচ্ছে যে 5 গুণিত 1.5 হচ্ছে, আচ্ছা এখানে ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশ যখন চলে আসবে তখন তোমাদের এই ক্যালকুলেটর যাদের আছে সায়েন্টিফিক, অনেকের ক্ষেত্রে ভগ্নাংশ আসে, তখন এস দেখো এখানে কি আছে, অ্যারো চিহ্ন দিয়ে ডিএস, এটা চাপবা, তাহলে তোমাদের ভগ্নাংশ গুলো পয়েন্টে চলে আসবে 7.5। তো দেখো 7.5 নিউটন। তো আমাদের এখানে কি গোলকটির প্রয়োগকৃত বলের মান কত, 7.5 নিউটন। সরি, এখানে গোলকটির প্রয়োগকৃত বল হবে না, গোলকটির উপর প্রয়োগকৃত বলের মান হবে 7.5 নিউটন। তোমরা এটা একটু দেখে নিও। তো আশা করি এই হচ্ছে আমাদের বলের উপর সম্পূর্ণ একটা ক্লাস। আশা করি এরপর থেকে বল নির্ণয়ের জন্য তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরের ভিডিওতে আসবে হচ্ছে ত্বরণ নির্ণয়, ভর নির্ণয় এবং সেই বেগ নির্ণয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।